সকাল বন্ধুরা, দেখো আমার মেয়ে বিস্কুট নিয়ে বসে গেছে। এখানে আমি লাল চা বসিয়ে দিয়েছি, চা দিয়ে বিস্কুট খাবে তার জন্য বসে গেছে। দেখো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে সকাল সকাল আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের মতো ডেলি ব্লগ দিচ্ছি না, আজকে সারাদিনের রুটিন কি করব কি করব না সব কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, স্কিপ করে কেউ দেখবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবে। দেখো বন্ধুরা, এখানে আমি লাল চা করে দিয়েছি আমার মেয়েকে, চা খাওয়ার জন্য বসে গেছে। বন্ধুরা, সকাল সকাল আলু ভাজা করে মুড়ি খাবে তার জন্য আলু কুটে নিয়েছি। দেখো এখানে বাবা মাছ নিয়ে এসেছে, মাছগুলো ধুয়ে আলু ভাজা হবে। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। এখানে মাছ ধুয়ে নিয়ে এসেছি, মাছগুলো লবণ মাখিয়ে রেখে দেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়ে দেব। বাবা সকালে বাজারে গিয়েছিল, রুই মাছ এনেছে। লবণ মাখিয়ে রেখে দিয়ে আমি স্নান করে এসে আলু ভাজা করব, পুজো করে নিয়ে তারপরে ভালো করে মাছের লবণ মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, স্নান করে পুজো করে নিয়েছি। দেখো স্নান করে পুজো করে নিয়েছি। বন্ধুরা, স্নান করে পুজো করে নিয়েছি। এবারে আলু ভেজে নেব মুড়ি খাওয়ার জন্য। সকালে টিফিন করবে মুড়ি দিয়ে আলু ভাজা, তার জন্য আলু ভাজাগুলো করে নেব। বাড়ির সবাই মৌরি ভাজা খায়, তার জন্য এখানে পান মৌরি হালকা করে ভেজে ডিবাতে ভরে রেখে দেব। প্রথমে মৌরিগুলো ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজবো। আলুর মধ্যে লবণ মাখিয়ে নেব। ভালো করে আলুর মধ্যে লবণগুলো মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে দেখো আলুগুলো। ঢাকনা চাপিয়ে চাপিয়ে ভেজে নেব। নতুন আলু, তার জন্য আমি প্রথমে হলুদ দিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দেবো না, এইভাবে ভেজে নেব। আলু ভাজার মধ্যে আলু ভাজা হয়ে এসেছে, পেঁয়াজ বেটে রেখেছি দিয়ে দেবো ওর মধ্যে। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। আলু ভাজা প্রায় হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। উনান জ্বালানো আছে, তার জন্য সেই তাপে মাছগুলো ভেজে নেব, তারপরে জলখাবার খেয়ে নেব। মাছের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। মাছগুলো ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার উল্টে দেবো। আমাদের বাড়ি ঘুরিয়ে দেখাবো আর রান্নাঘরটা দেখাচ্ছি। দেখো কত ভাঙা, তোমরা সাপোর্ট করো প্লিজ, তাহলে একটু ঘর বানাতে পারবো ছোট্ট করে।
দেখো বাঁশের বাতা দিয়ে মাটি দিয়ে ঘেরা। আমখানে ভেঙে গেছিলো আর সারানো হয়নি, দেখো এরকমই পুরো মাটি। টালির ছাউনি রুম তোমাদের আমি দেখাবো। এই গরমে বাচ্চা নিয়ে প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা, তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের আশীর্বাদে যদি আরও ভিডিওটা বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে একটা ছোট্ট করে বাড়ি বানানোর স্বপ্ন আছে বন্ধুরা। প্লিজ তোমরা একটু সাপোর্ট করে যাও, ভালোবাসা দিও। বন্ধুরা হয়তো বলে থাকবে যে ভিউজ বাড়ানোর জন্য বলছে, বন্ধুরা একদমই নয়, সত্যি কথা বলছি। আমার রান্নাঘর তো তোমাদের দেখালাম, আমি যে রুমে থাকি তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো। তো বন্ধুরা হয়তো বলে থাকবে ভাঙা বাড়ি দেখাচ্ছে আর ভালো ভালো রান্না করে খাচ্ছে, কিন্তু বন্ধুরা এটা ঠিক নয়। আমি তো রান্নার ব্লগ খুলেছি, তার জন্য আমাকে ভালো ভালো রান্না এবং সব রকমই তো রান্না দিয়ে ছবি ভিডিও ছাড়তে হবে। তার জন্য এগুলো তোমরা কেউ কিছু না ভেবে আমাকে একটু সাপোর্ট করে যাও, লাইক করো এবং বেশি শেয়ার করো এবং আশীর্বাদ করে যাও। খেতে বসে গেছে, চামচ দেখে নাও। পটপট করে খেয়ে নাও, খেয়ে নাও। এবং দাদারা মুড়ি খাবে, তার জন্য বেড়ে নিয়েছি থালাতে, এবারে দিয়ে চলে আসবো। রাত্রে কিছু ভাত থেকে গেছিলো, জল ঢেলে রেখেছি, সেই ভাত এখন আমি খেয়ে নেব। আমাদের এখানে বলে পান্তা ভাত বলে। দেখো বন্ধুরা, আলু ভাজা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এই জল ঢালা পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে বন্ধুরা গরমের সময়। বন্ধুরা আমার মেয়ে দেখো কিনে খেলছে। টাটা করে দাও সবাইকে। সকালের জলখাবার তো খেয়ে নিয়েছি, তোমরা সবাই দেখেছো। এবারে দুপুরে রান্না করে নেব। চাল ধুয়ে নিয়েছি, দুপুরে রান্না করব, বসে গেছি। এখানে রান্না করব মাছের ঝাল হবে এবং বিউলির ডালের বড়ি ভাজা এবং কপি তরকারি। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো ধুয়ে নিয়েছি ভালো করে, আমাদের বাড়ির চাল। উনুন জ্বেলে নেব, মাছের ঝোল করব, তার জন্য মাছ ভেজে রেখেছিলাম, এখানে মশলা করে নিয়েছি, এবার ঝোল তুলে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি কড়াতে, পাঁচ ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আদা বাটা, মশলা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছ দিয়ে দেবো। ঝোলেতে মাছ দিয়ে দিয়েছি, এবারে ঝোল ফুটে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কপি তরকারি বানাচ্ছি। দেখো মটরশুঁটি মাছের মুড়ো দিয়ে কপি তরকারি করছি। কপি তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। হয়েছে তার জন্য চচ্চড়ি হবে। দিয়ে দেবো 5 ফোড়ন, চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছগুলোকে এবারে ভেঙে দেবো। শাকগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেবো। কুলের শাকের তরকারি খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। তরকারি বানাবো বলে বসেছিলাম বন্ধুরা, তারপরে মা তো কুলের শাক নিয়ে এলো, তোমাদের দেখালাম কুলের শাকের তরকারি হচ্ছে। বাবা বলছে যে একটু মুসুরির ডাল বানাও, ওই জন্য ডাল হচ্ছে। এই বলে 3-4-5টা তরকারি হয়ে গেছে। আর এই কুলের শাক আমার ঠাকুমা এবং দিদারা সবাই বলে থাকে যে কুলের, যাদের গায়ে রক্ত উৎপন্ন হয় না, কুলের শাক তুলে থেতো করে রস বের করে কাঁচা দুধ দিয়ে খেলে রক্ত উৎপন্ন হয়। বাচ্চাদের শরীরে তো খুবই ভালো, বাচ্চাদের জন্য। এই জন্য আমাদের গ্রামের দিকে কুলের শাক খুবই প্রচুর পরিমাণে এই পুকুর পাড়ে হয়ে থাকে।
তুলে নিয়ে এসে খাওয়া হয়। দুপুরে প্রচণ্ড গরম পড়েছে, তাপ রান্নাঘরেতে এত তাপ, রৌদ্রের তাপ প্রচুর লাগছে। এখানে শাক রান্না হয়েছে কিনা এবার দেখে নিচ্ছি। আলু বেগুন দিয়ে তরকারি করছি কুলে শাকে, ছোটো চিংড়ি মাছ দিয়েছি। আবারও ঢাকনা চাপিয়ে কুলে শাকে জল দিয়ে রান্না করবো না, এমনি ঢাকনা চাপিয়ে চাপিয়ে রান্না করে নেবো। দাদা এবং বাবাকে খেতে দেবে বলে ভাত বেড়ে নিয়েছি, বড়ি ভাজা করেছি, মাছ ভাজা, কুলে শাকের তরকারি, ডাল এবং মাছের ঝাল। দুপুরে তো রান্না হয়ে গেছে সব কিছু, এবারে খেতে দিয়ে দেবো সবাইকে। আমি ডাল নিয়ে নিই, মাছের ঝোল, কপি তরকারি নিয়েছি। বাবাদের ওখানে খাওয়া হয়ে গেছে। আমাদের এই ঘরটিতে থাকিয়েছি, দেখো পিঞ্জারার ভিতরে থাকে, কথা বলতে পারে। ওই পিঞ্জারাটিতে সাপ আরও ঢুকে যাবে বলে বা বিড়াল খেয়ে নেবে, তার জন্য এরকম ঘিরে দিয়েছে জাল দিয়ে। দেখো আমি বেডরুমটি শেয়ার করছি। এরকমই পেপার দিয়ে ঘেরা, সাইডে রুমটি দেখাচ্ছি, দরজা খুলে দিয়েছি। এরকম নিচে মাটি দিয়ে আমার মেয়ে শুয়েছিল, তার জন্য মশারিটা এখনও খোলা হয়নি। উপরে দেখো টালির ছাউনি আর বাঁশের বেড়া চারিধারে। দেখো এই রুমটাতেই আমি থাকি। পয়সা নেই বন্ধুরা, তার জন্য বাড়ি বানাতে পারছি না। জানি তোমাদের আশীর্বাদে সব কিছু আবারও ঠিক হয়ে যাবে, আবারও একটি ছোট্ট বাড়ি বানানোর স্বপ্ন পূরণ করতে পারবো। সবাই একটু আশীর্বাদ করে যাও এবং সাপোর্ট করো, ফলো করো। সন্ধে হয়ে গেছে, এখন আমার মেয়ে পড়তে বসে গেছে। দেখো লিখছে অ। ওটা কি হলো, কত বড় করে অ লিখেছে দেখো। আবার আ লিখো এখানে, আর ডাঁটি দাও এখানে। হ্যাঁ, এবারে নিচে আকার টানো, নিচেতে আকার টানো, আকার টানো এঠিনু। এবারে হস্তই লিখো, শূন্য কাটাও, শূন্য। এদিকে করো, নিচে এদিকে, এদিকে এদিকে করো। এবার ছিটনি দাও, ছিটনি দিয়ে দাও। দেখছো কত সুন্দর করে ও আ হস্যই লিখে নিয়েছে। বই লিখছে দেখো বন্ধুরা। এদিকে নিচের দিকে নিয়ে এসো, এদিকে ওদিকে। এবারে ছিটনি দিয়ে দাও। হস্যও লিখছে দেখো। হ্যাঁ, এবারে ছিটনি দিয়ে দাও। ঠিক আছে। সন্ধে হয়ে গেছে, তার জন্য জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নেব। বিকালে সময় হয়নি। বন্ধুরা, তোমাদের পুরো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ব্লগটা দেখালাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। পড়তে পড়তে উঠে চলে এসেছে, খিদে পেয়েছে বলে চলো খেতে দিবি। সন্ধ্যের সময় প্রতিদিন ম্যাগি খাই, তার জন্য ম্যাগি করে দিচ্ছি। কড়ার মধ্যে জল দিয়ে দেব। জল গরম হয়ে গেলে ম্যাগি দাঁত দিয়ে কেটে দিয়েছে। ওগুলো গরম করে খেতে হয়, এমনি খেতে নেই, এমনি খেতে নেই। জল গরম হয়ে গেছে, ওর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলা অল্প করে দেব, বেশি দেব না। মেয়েকে
মেয়েকে ম্যাগি মশলা দিয়ে, বেশি মশলা দিয়ে খাওয়াই না, এমনি অল্প মশলাতেই খাওয়াই। ওর মধ্যে অল্প করে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেলে এবার নামিয়ে নেব। মেয়েকে এখানে ম্যাগি দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। বন্ধুরা দেখো, আমি মালা গাছি, তুলসী গাছি চকচক করছে দেখো। এগুলো বিক্রি করা হয় বাজারে। গ্রামের দিকে মেয়েরা কিছু না কিছু কাজ করে খায়। সবসময় আমি মালা গেঁথে থাকি। ভিডিও করব বা ব্লগ করব এরকম কোনো আইডিয়া আমার ছিল না ইউটিউবে আসার। দেখে শিখেছি। ভুল ত্রুটি কোনো হলে তোমরা নিজের বোন বা মেয়ে মনে করে ক্ষমা করে দেবে। দেখো, এই মালাগুলো বাজারে নিয়ে গলাতে পরলে চকচক করে এবং মালাগুলো বাজারে বিক্রি করা হয়। এগুলো সবাই কিনে আবার পরে। আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে বাড়ি। আমি গ্রামের মেয়ে, গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা মালা প্রায় গাঁথা হয়ে এসেছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার একটি মালা গাঁথা হয়ে গেছে। আর ব্লগটি বাড়াবো না, এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এখানে ব্লগটি শেষ করছি। আবার দেখা হবে একটি পরের ব্লগ নিয়ে।